ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে আজ এই মুহূর্ত থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট সংলগ্ন এলাকাতে আমরা জেনেছি যে মোটরসাইকেল যুগে যাত্রাকালে সেখানে বহিরাগত প্রায় 20 থেকে 30 জনের একটি জটলা ছিল। সেখানে সামান্য একটু আঘাত পায়ে লাগার কারণে তারা উগ্র আচরণ করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে উপর্যুপরি হামলা চালায়। এই 20-25 জন মিলে সাম্য সহ ওর সাথে আরও 2 জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো 3 জন বাইকে ছিল থেকে আমরা ওদের উপর ওই বহিরাগত প্রায় 25 থেকে 30 জন আমরা এখন পর্যন্ত জেনেছি তারা উপর্যুপরি হামলা চালায়, তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদকাসক্ত ছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। সোহরাওয়ার্দী উদ্যান আমরা বারবারই অবগত করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও যে এটি একটা পুরোপুরি অনিরাপদ একটি স্থান হয়েছে, যেখানে মাদকসেবীরা প্রকাশ্যে দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে মাদক সেবন করে। তো তারই প্রতিফলন ঘটেছে আজকে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। আমরা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো সুরাহা টানছি না এই ঘটনার। আমরা যতটুকু জেনেছি সেটুকুই আমরা বলছি। তবে এর পেছনে আরও কোনো রহস্য রয়েছে কি না সেটি আমরা পুলিশ এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে, তারা ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবগত করেছে যে তারা ইতিমধ্যে সেই তদন্ত করছে এবং তাদেরকে ধরার জন্যে সিসি ক্যামেরা ফুটেজ সহ তাদের ধরার জন্য আজকে রাতের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে আসলে প্রকৃত ঘটনা কী। কিন্তু মূল যে বিষয়টা সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ ক্যাম্পাস যে হয়েছে। আপনি চারপাশ যদি লক্ষ্য করে দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কী ধরনের মাদকসেবীর অবস্থান গ্রহণ করছে। ঠিক একইভাবে এই উদ্যান সংলগ্ন এলাকা শাহবাগ থেকে আপনি যদি দুয়েল চত্বর পর্যন্ত যান, দেখবেন যে এখানে মাদকের অভয়ারণ্য হিসাবে গড়ে উঠেছে। তো এগুলো তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে এরকম এই অবস্থায় ছিল না কখনোই, কিন্তু সর্বশেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতিফলনই। সত্যিকার অর্থে সাম্য আমাদের দীর্ঘদিনের একজন পরীক্ষিত ছাত্রনেতা এবং বিগত ফ্যাসিস্টদের আমলে ওর রাজপথে অনেক ভূমিকা ছিল এবং জুলাই আগস্ট আন্দোলনে ওর ভূমিকা ছিল এবং আপনার ওর সহপাঠীদের কথা থেকে খুবই একজন জনপ্রিয় এবং মেধাবী ছাত্রনেতা ছিল। তো আমরা এখনই এর পেছনে রাজনীতি করছি না, আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি, সেজন্য আমরা এর পেছনে কোনো কারণ খুঁজতে চাই না। আমরা আমাদের সহপাঠী হত্যা, আমাদের সহযোদ্ধা হত্যার বিচার দাবি করছি, যে বা যারাই জড়িত থাকুক, এবং আমরা এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নিকট ছেড়ে দিচ্ছি। তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করে নিয়ে আসে। আমরা আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি, আমরা এখনই এর পেছনের কী রহস্য রয়েছে আমরা সেটি খোলাসা করছি না এবং কোনো রাজনীতিকরণ যেন না হয় সে বিষয়ে আমরা সচেতন রয়েছি। আমরা যে বা যারাই খুনি হোক তাদের দৃষ্টান্ত শাস্তি আওতায় নিয়ে আসতে হবে এবং আজকের মধ্যেই আমি আজকের এই মাধ্যমে একটা কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে নিরাপত্তার যে গাফিলতি রয়েছে, বিভিন্ন সময় ছিনতাই এবং আপনি রাত 12টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে এলাকায়, বিশেষ করে চানখারপুল বলেন, আমি যে ঘটনাগুলো বললাম, সুফিয়া কামাল হল সংলগ্ন এলাকাগুলোতে একদম মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। তো এগুলো তো মাসের পর মাস চলছে, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী বাস্তবতায় এগুলো এদেরকে ধরার মতো কোনো সামর্থ্য পুলিশ প্রশাসন রয়েছে কি না এটি নিয়ে আমি সন্দিহান। কারণ আমরা বিভিন্ন সময় কিন্তু এগুলো বলি, কিন্তু কোনো প্রকার কোনো প্রতিকার আজকের দিন পর্যন্ত হয়নি। তো আজকের যে ঘটনা ঘটেছে তারপর আমরা বিশ্বাস করি এই সোহরাওয়ার্দী উদ্যানকে পুরোপুরি নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসতে হবে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে, সেখানে যেন নিরাপদে যাতায়াতকালে সামান্যতম কোনো ছিনতাইকারী কিংবা মাদকসেবীদের একজনের প্রবেশ যেন করতে যেন না পারে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আস্থা রাখছেন নাকি আপনারা কোনো কর্মসূচিতে যাচ্ছেন? আমরা তো বলেছি বিগত সময়ে আমরা এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারবার বিশ্ব প্রশাসনকে অবহিত করেছে এবং আমরা বিভিন্ন সময় বলে থাকি, কিন্তু আমরা তো সেগুলো কোনো প্রতিকার পাইনি। তার সেজন্য আজকে আমাদের সহযোদ্ধাকে প্রাণ হারাতে হলো।
তো আমরা এর পেছনে কোনো রহস্য তো বলছি যে পর্যন্ত তদন্ত শেষ না হবে সে পর্যন্ত আমরা আর এর বেশি মন্তব্য করব না। আমরা যেটুকু জেনেছি সেটুকুই আমাদের বক্তব্য। কিন্তু আবারও বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ ক্যাম্পাস হিসাবে অলরেডি এই মাদকসেবী এবং ছিনতাইকারীদের অভয়ারণ্য গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে এলাকাগুলোতে। বিশেষ করে আমি তো স্পটগুলো বললাম, আমি বিশ্বাস করি আজকের এই ঘটনার পর পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সমন্বয়ে কাজ করে এই শরীয়ত উদ্যানকে নিরাপত্তা বলার মধ্যে নিয়ে আসবে। যে এর পেছনে অবশ্যই তো গাফিলতি রয়েছে, কারণ আপনি দেখেন যে এটি কিন্তু এমন ঘটনা যে আজকে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই সর্বশেষ সময়েও আমরা দেখেছি আমাদের অনেকজন ছাত্রী বোনরা রয়েছে, তাদের ছিনতাইয়ের কবলে পড়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে। এই যে এই দোয়েল চত্বর থেকে টিএসসি অর্থাৎ এই বাংলা একাডেমি সংলগ্ন যে এরিয়াগুলো খুবই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়। জেনারেল স্টুডেন্টও অবগত রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো নিশ্চয়ই অবগত রয়েছে, কিন্তু কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা দেখেছি যে একটা টহল টিম, এই প্রক্টোরিয়াল টহল টিম কাজ করে, কিন্তু তারা হয়তো টিএসসি বসে থাকে কিংবা একটা স্পটে জাস্ট বসে থাকে, কিন্তু যে স্পটগুলো অনিরাপদ, জেনারেল স্টুডেন্টদের জন্য অনিরাপদ, সেই স্পটগুলোতে হ্যাঁ, এখানে আমরা সত্যিকার অর্থে যে দুজন সাথে ছিল তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমাদের যতটুকু জানিয়েছে আমরা সেই বক্তব্যের উপর এখন বিশ্বাস রাখতে চাই। এবং আমি এখন পর্যন্ত ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমি আহ্বান জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হতে হবে। খুনিদের গ্রেপ্তার করতে হবে অতি দ্রুততম সময়ে এবং বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু এটা অর্থে এই নয় এই ঘটনার মাধ্যমে কোনো প্রকার কোনো মব কালচার ক্রিয়েট হবে, সেটি ছাত্রদল পুরোপুরি নিরুৎসাহিত করছে। আপনি দেখেন ইতিমধ্যে একটা মিছিল সহকারে শরীয়ত উদ্যানে যেতে হয়েছে, আমরা নিরুৎসাহিত করেছি যে কোনো প্রকার কোনো মব কালচার ছাত্রদল বিশ্বাসী নয়। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমাদের একজন ছাত্রদল নেতাকর্মীকে আমরা শরীয়ত উদ্যানে কিংবা ওই স্পটে যেতে নিষেধ করেছি। পুলিশ প্রশাসন এসেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে, এটি তাদের দায়িত্ব। আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো, প্রয়োজনীয় কর্মসূচি দেব এবং বাধ্য করব এই খুনিদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া করতে।